আল্লাহ তোমারে আরোগ্য দান করবে, কারণ জমজমের পানিটা হাউজে কাউসারের পানির চাইতেও দামি। জমজমের পানিটা হাউজে কাউসারের পানির চাইতেও দামি। কেন? আল্লাহ রসুল বলেন আমার সিনার সাথে জমজমের পানি টাচ হয়েছে। নবীর সিনার সাথে জমজমের পানির কি হয়েছে? টাচ হয়েছে। এজন্য হাউজে কাউসারের পানির চাইতেও আল্লাহ জমজমের পানির দাম বাড়াইয়া দিছে, কারণ এটা আমার নবীর শান আর মান আর মর্যাদা। ঠিক কি না? আরো জোরে বলে। আল্লাহ রসুল যেই রৌজাতে শুয়ে আছেন, এই রৌজার মাটি আল্লাহর আরশের চাইতেও দামি, কারণ নবীর জিসিম মুবারক এই মাটির সাথে টাচ হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃপ্তি সহকারে পানি পান করছেন। এই মনিটর গুলাতে আরেকটু ইকু দেন, হালকা আরেকটু রিভাব দেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, বড় হয়ে গেছেন, আল্লাহ কোরআনে বলেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া قال يا بني إني أرى في المنام الله বলেন ফালাম্মা বালাগা, অতঃপর ইসমাঈল যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, কোন কোন মুফাসসির বলেছে ইসমাঈল যখন লাফ দিয়ে ঘোড়ার উপরে উঠতে পারে এমন বয়সে যখন পৌঁছায় গেছে, আল্লাহ পাক রাতের বেলা ইব্রাহিম নবীর স্বপ্নে যোগে জানাইয়া দেয় আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার খলিল, ও আমার দুস্ত, ও আমার বন্ধু ইব্রাহিম, আপনার কলিজার চাইতে যে জিনিসটারে বেশি পছন্দ করেন ওই জিনিসটারে আমি আল্লাহর রাহে কুরবানি করেন। ইব্রাহিম নবী সকালবেলা ঘুম থেকে উঠা 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিল। রাতের বেলা আল্লাহ বলে নবী গো, আপনার কুরবানি তো কবুল হয় নাই, আপনি আবার আমি আল্লাহর রাহে কুরবানি করেন। পরদিন সকালবেলা ইব্রাহিম নবী ঘুম থেকে উঠা আরো 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিল। আল্লাহ রাতের বেলা জানাই নবী আপনার কুরবানি কবুল হয় নাই। তোমার জীবনের চাইতে যে জিনিসটারে বেশি ভালোবাসো, বেশি মহব্বত করো, ওই বস্তুটারে আমি আল্লাহর রাহে জবাই করো। ইব্রাহিম নবী বুঝতে পেরেছে 98 বছর বয়সে আল্লাহর কাছে চাইয়া একটা সন্তান আনছি, ওই সন্তানটারেই তো আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার সন্তানের দিকে আল্লাহ ইশারা করেছে। পরদিন সকালবেলা বিবি হাজেরারে ডাইকা কয় হাজেরা আমার ইসমাঈলের সুন্দর কইরা সাজাইয়া দাও। বিবি ডাইকা বলে স্বামী আমার সন্তানরে নিয়ে কোথায় যাইবেন? ইব্রাহিম বলে হাজেরা আমার সন্তানরে নিয়ে আমি একটু দূরে দাওয়াত খাইতে যাব। হযরতে হাজেরা ইব্রাহিমের সুন্দর কইরা সাজাইয়া ইসমাঈলরে নতুন জামা কাপড় পরাইয়া বাবার হাতে উঠাইয়া দিল। বাড়ি থেকে বের হইয়া কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে ডাইকা বলেন ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান ইসমাঈল, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, আল্লাহ বলেছে আল্লাহ রাস্তায় তোমার কুরবানি করার জন্য। কেমন সন্তান আর কেমন বাবা, কারীম আবনাল কারীম ইবনুল কারীম আবনাল কারীমিন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, তাদের বংশটা পর্যায়ক্রমে নবী নবী নবী, দাদা নবী, চাচা নবী, বাবা নবী, সন্তান নবী। নবীর বংশে আল্লাহ এমন একটা সন্তান দান করেছে ইসমাঈল। বাবারে ডাইকা কয় আব্বা চিন্তা কইরেন না, ভয় পায়েন না, আল্লাহর পক্ষ থেকে যদি আপনার এই আদেশ করে থাকে গো সাতাজিদুনি ইনশাআল্লাহ
মিনাস সাবিরিন। আব্বা আমি সবরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আপনি আল্লাহর রাস্তায় আমার 1000 বার জবাই করে দিলেও আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দ্বিধা নাই। ইব্রাহিম নবী সন্তানদের নিয়ে ওই যে মক্কাতুল মুকাররমা থেকে 3.5 কিলোমিটার দূরে আরাফার মাঠ, ওই আরাফার মাঠের পশ্চিম কর্নারে হলো মিনা বাজার। ওই মসজিদের একটা মসজিদ আছে, মসজিদে নামিরা। ওই মসজিদে নামিরার সামনে মিনা বাজারে ইব্রাহিম আর ইসমাইলের সেই ঘটনা আল্লাহ ঘটাইছে কুদরতিভাবে। ইসমাইল বলে, আব্বা আমার 2টা পা রশি দিয়া বাইদা দেন, আমার 2টা হাত রশি দিয়া বাইদা দেন, বাবা গো আমার 2টা চোখ রশি দিয়া বাইদা দেন। ইব্রাহিম বলে, আমার ছেলে চোখ কেন বাঁধবো? ইসমাইল বলে, আব্বা আপনি যখন ছুরি চালানোর জন্য মাথাটা নিচু করবেন, আপনার চোখ আমার চোখ যদি মিলা যাইব, আপনার কলিজায় যদি সন্তানের মায়া পয়দা হয়ে যায়, আর আল্লাহ যদি কুরবানি কবুল না করে, ইসমাইল আলাইহিস সালামের চোখ বাইদা ইসমাইলকে শোয়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে গেছে। ইব্রাহিম নবী ছুরি একটা হাতে নিয়া যখন গলার মধ্যে লাগায় দিব, এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। জিবরাইল ডাক দিয়া কয়, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলের সরাইয়া ইসমাইলের জায়গাতে জান্নাতি দুম্বাটারে শোয়াইয়া দাও। জিবরাইল জান্নাতি দুম্বা আইনা ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বা যখন দিয়া দিল, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিমের শরীরে যখন রক্ত লাইগা গেল, আল্লাহ ডাক দিয়া কয়, কাদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছ, আমি আল্লাহ তোমার কুরবানিও কবুল করেছি। ইব্রাহিম আমার উদ্দেশ্য ছিল ইসমাইলকে কুরবানি করা না, না না, আমার উদ্দেশ্য ছিল তোমারে পরীক্ষা করা। ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো, আমি আল্লাহ তোমারে খলিলুল্লাহ টাইটেল দিয়া দিলাম। আজকে থেকে তুমি ইব্রাহিম, আমি আল্লাহর বন্ধু হয়ে গেছো। কন্যা সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম নবীর 2 নম্বর পরীক্ষা। ইব্রাহিম নবীর 3 নম্বরের পরীক্ষা নমরুদের আগুন। কার আগুন? আরো জোরে কন্যা, নমরুদের আগুন। ইব্রাহিম নবী যখন নমরুদকে গিয়ে দিনের দাওয়াত দেয়, লম্বা চূড়া কথা, এক পর্যায়ে নমরুদের সিদ্ধান্ত ইব্রাহিমের আগুনে ফেলাইয়া দেব। ইব্রাহিম রে 40 দিন পর্যন্ত লাকড়ির স্তূপ কইরা ওখানে সুন্দর করে পরিপাটি করে ইব্রাহিম নবীর উলঙ্গ কইরা কেরানের মধ্যে উঠাইয়া এইভাবে চরকা ঘুরাইয়া ইব্রাহিম নবীর আগুনে ফেলাইয়া দিছে। ইব্রাহিম নবী আগুনে পইরা আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, আগুনের ভিতরে হাঁটাহাঁটি করে। নমরুদ এই দৃশ্য দেখা তো মাথা নষ্ট হয়ে গেছে। আগুনরে ডাক দেয়া কয়, আগুন তোরে এত সুন্দর করে পরিপাটি করে দিলাম ইব্রাহিমের জ্বালাইতে, ইব্রাহিম দি তোর ভিতরে তার প্রভুর পায়ে সিজদারত অবস্থায়, আগুন তোর কি ক্ষমতা নাই? আগুন ডাইকা কয়, নমরুদ ইব্রাহিম জ্বলবে দূরের কথা, ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না। তুই আমার কাছে আয়, দেখবি তোর সহ তোর চালা চামুন্ডা গুলারে পুরাইয়া ছারখার করে দেব। কারণ আগুনও আল্লাহর কথা শুনে, ঠিক না? শুনে না? আগুনরে তো আল্লাহ ডাক দিয়ে বইলা দিছেন, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন শান্তি দিও না যে শান্তিতে কইরা ইব্রাহিম আমারে ভুলে যায়, আবার এমন ঠান্ডাও হয় না যে ঠান্ডার কারণে ইব্রাহিমের কষ্ট হয়। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পরীক্ষা গেল। এরপরে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা করছেন। কি বলেন? করে নাই? 18 বছর পর্যন্ত শরীরটারে পোকামাকড় দিয়ে খাওয়াইছে। কে খাওয়াইছে?
আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল অনেক, সন্তান ছিল 14 জন, ক্ষমতার অভাব ছিল না, লাঠিয়াল বাহিনীর অভাব ছিল না, রাজত্বের অভাব ছিল না, পশু পাখির অভাব ছিল না। শয়তান আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার ইব্রাহিম রে, আরে তোমার আইয়ুব রে তুমি এত নিয়ামত দেওয়ার কারণে তোমার আইয়ুব তোমার সিজদা করে, তোমার জিকির করে, তোমারে স্মরণ করে। আল্লাহ কয় না, আমার আইয়ুবের সব যদি আমি আল্লাহ চিনায়াও নিয়ে যাই, এরপরেও আমার আইয়ুব আমারে ভুলবে না। শয়তান কয়, আল্লাহ তাইলে তোমার সাথে আমার চ্যালেঞ্জ, তোমার সাথে আমার চ্যালেঞ্জ। আল্লাহ কয় ঠিক আছে, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আল্লাহ দাপে দাপে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গরুর পাল, মহিষের পাল, ভেড়ার পাল, দুম্বার পাল, ক্ষমতা, সন্তান, বিবি সব আল্লাহ নিয়ে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে প্রাথমিক অবস্থায় আল্লাহ জ্বর দিয়া দিছে। জ্বর হইতে হইতে রক্ত দূষিত হয়ে গেছে। এই রক্তের মধ্যে পচন ধরছে, পচন ধইরা ওখান থেকে পোকামাকড় তার শরীরে ঝরাইয়া গেছে। পোকামাকড় খাইতে 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 18 বছর পর্যন্ত খাইছে। বিবি ছিল 4 জন, একজন বিবি আছে, বাকি 3 জনই পালায়া ভাইয়া